Hi everyone, welcome to our channel Nursing Career Guides. অনেক দিন পর তোমাদের কাছে আবার আমি চলে এসেছি প্রায় 2 মাস পর একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বলে। আর আমি আজ যেই বিষয় নিয়ে আলোচনা করব, মানে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করতে চলেছি, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো সেটা হলো স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট নিয়ে। আর একটা বিষয় তার সাথে আলোচনা করব, সেটা হলো সবার প্রথমে একটা কথা তোমাদের ক্লিয়ার করা উচিত, সেটা হলো যেসব ক্যান্ডিডেটরা 2022 এবং 2023-এর ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা কোনো প্রবলেম ফেস করবে না। কারণটা বলি শোনো, সেটা হলো এই সমস্ত ক্যান্ডিডেটদের কাছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আছে। মানে তোমরা যারা অনেকে বাইরের স্টেট থেকে পাস করে এসেছো তাদের ক্ষেত্রে বলছি। আর মানে কি, পাস করার পর তোমরা তো তোমাদেরকে তো একটা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের কাছে একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হয় অনলাইনে। তো সেটা এখন রেসিপ্রোকালটা অনলাইনে হয়ে গেছে, আগে অফলাইনে ছিল। তো সেটা 2022-2023-এর ক্যান্ডিডেটদের কাছে কিন্তু তোমাদের কাছে আছে। তো সেই জন্যই বলছি তোমরা কিন্তু প্রবলেম কোনো ফেস করবে না। কারণ তোমরা সবাই জানো যে এই স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং মানে কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বারটা মাস্ট লাগেই। তো সেই জন্যই বলছি তোমরা কিন্তু কোনো প্রবলেম ফেস করবে না এবং তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর একটা কথা, নতুন সাবস্ক্রাইবারদের বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কোনো যদি কোয়ারি থেকে থাকে নার্সিং রিলেটেড, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর একটা কথা বলি, আর কম্পিটিশনটা কিন্তু তোমাদের বেশ ভালোই হতে চলেছে। কারণ কি বলো, তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে 2022-এর ক্যান্ডিডেট, হিউজ ক্যান্ডিডেট পড়ে রয়েছে এবং তার সাথে 2023, সেই ক্ষেত্রেই বলছে যে কম্পিটিশনটা খুব ভালোই হবে, কারণ হিউজ ক্যান্ডিডেট আছে। এছাড়াও আর কাট অফ নাম্বারের সাথেও কিন্তু কম্পিটিশনটা হবে, তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পারছো। এবং ইন্টারভিউটাও কিন্তু কঠিন হতে চলেছে, যেহেতু হিউজ ক্যান্ডিডেট, এটা তো স্বাভাবিক। এবং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নাও। আর আমার চ্যানেলে নার্সিংয়ের ইন্টারভিউ রিলেটেড A to Z কোশ্চেন পাবে, তোমরা কোশ্চেন মানে আগের ইয়ারের কোশ্চেন পাবে, সেগুলো দেখো, ফলো করো। এছাড়াও আমি অবশ্যই ফর্মটা বেরোতে দাও, তারপরে অবশ্যই তোমাদের ওয়ার্ড রিলেটেড তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সার আমি ডিসকাস করব। তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে, তাই না? এত তাড়াহুড়ো করে লাভ নেই। নাম্বার ক্যালকুলেশন, কাট অফ কত যাবে, এইগুলো তো আমি আন্দাজে তোমাদেরকে বলতে পারবো না, আর আন্দাজে তোমাদেরকে বলাও ঠিক না। সেহেতু তোমরা আগে থেকে, এখন থেকে ইন্টারভিউটা ভালো করে যাতে দিতে পারো, ইন্টারভিউটা তোমাদের ভালো করে তোমরা যাতে ফেস করতে পারো, সেই জন্য আগে থেকে প্রিপারেশন নাও। তারপরে নাম্বার ক্যালকুলেশন বা কাট অফ কত যাবে সব তোমাদের সাথে আস্তে আস্তে পাই টু পাই ডিসকাস করব। টেনশন নেওয়ার কিছু নেই। এবার বলি যে সবথেকে বড় প্রশ্ন হলো, এইগুলো তো পরে, এটা কবে তোমাদের নার্সিংয়ের ফর্মটা তোমরা নোটিফিকেশনটা পাবে। দেখো, তোমরা যারা যারা আমার ভিডিওর মানে চ্যানেলের মধ্যে আছো, মানে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা অবশ্যই তোমরা নোটিস করেছো যে আমি 2 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম। এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারাও, তাদের মধ্যেও কিছু কিছু জন তোমরা দেখেছো ভিডিওতে আমি 2 মাস আগে বলেছিলাম যে ভোটের জন্য কিন্তু তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের বিষয়টা কিন্তু কিছুটা ডিলেই বলেছিলাম। কিন্তু ভোট তো শুরু হয়ে গেছে, তোমরা সেটা জানোই। তো এবার কি বেরোবে মানে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের এই নোটিফিকেশনটা, বা কবেই বেরোতে পারে, এটা তোমাদের মধ্যে তো এখন ডাউটে তোমরা আছো, টেনশনে আছো খুবই। তো সেটাই বলি। আর শোনো, এই ভোট পর্বটা কিন্তু জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এবং জুলাই বা আগস্টের দিকেই কিন্তু ভ্যাকেন্সি বেরোতে পারে। এবং যদি না ভ্যাকেন্সি না বেরোয়, মানে কি বলতো, জুলাই মাসে বা জুন মাস থেকে জুলাইয়ের মধ্যেই 2 মাসের মধ্যে যদি তোমরা রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা না পাও, তাহলে কিন্তু দুর্গাপুজোর আগে মানে অক্টোবর বা নভেম্বরের দিকে রিক্রুটমেন্টের নোটিশ তোমরা পেতে পারো। আর মানে এটা যতটা আমার মনে হয়, আমি সেই
আমার নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমি কোনো অফিসিয়াল ওয়েবসাইট দেখে কিন্তু বলছি না তোমাদেরকে, আর এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। তো সেই জন্যই বলছি এই ভ্যাকেন্সি বেরোতে পারে নয় দুর্গাপুজোর আগে, আর তার আগে হয়তো জুন বা জুলাই মাসে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা তোমরা পেতে পারো। সো এভরিওয়ান, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।